খ্রিস্টীয় নববর্ষ ২০১৫ সালের শুভেচ্ছা। নতুন বছর আমাদের মাঝে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দেয়, নতুন রেজলিউশন নেওয়ার একটা সুযোগ করে দেয়। আগামী বছর আমরা কিভাবে পালন করতে চাই, আজকে এই সময়ে এই মুহূর্তে আমি আমার সহকর্মীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আমাদের কর্মকর্তা কর্মচারী সহ আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবক মণ্ডলী, পরিবারের সকল সদস্য সকলের প্রতি আমার নববর্ষের শুভেচ্ছা, শুভকামনা। নতুন বৎসর আমাদেরকে নতুনভাবে জীবন পরিচালনার একটা সুযোগ করে দেয় এবং এ বৎসর আমাদের ১ জানুয়ারি তারিখ থেকেই আমাদের নতুন একাডেমিক বৎসরের নতুন ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে তাদের লেখাপড়ার কাজ শুরু করতে যাচ্ছে। অতএব আমাদের এই নতুন বৎসরে আরেকটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। আমাদের শিক্ষা বৎসর জুলাই থেকে শুরু হয়, কিন্তু নানা কারণে এবারের প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছে তাদের ক্লাস জানুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে। আমি আশা করব যে আমাদের নতুন ছাত্রছাত্রী সহ সকল অধ্যয়নরত ছাত্রছাত্রী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ সেটিকে সবসময় অনুসরণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সব ধরনের গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম সব কিছুর সাথে সবসময় যুক্ত ছিল। আমাদের ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের একাডেমিক কার্যক্রম, একাডেমিক যে লেখাপড়া সেগুলো যেভাবে তোমরা পরিচালনা করবে, তার সাথে সাথে সবসময় মনে রাখবে বাংলাদেশের সাধারণ মানুষের কথা, বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেছেন সেই ৩০ লক্ষ শহীদের কথা, মনে রাখবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কথা, যার অসাধারণ নেতৃত্বের ফলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। এবং নতুন বৎসরে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আমরা নির্ধারণ করব, তার মাঝে যেন সবসময় থাকে আমাদের এই সাধারণ মানুষের কথা। আমি প্রত্যাশা করি, আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের জীবনে নতুন বৎসরের এই শুভক্ষণে তোমরা তোমাদের জীবনের রেজলিউশন নেবে, তোমরা সিদ্ধান্ত নেবে যে ২০১৫ তোমরা কিভাবে কাটাবে, এবং আমি জানি যে সেটি সারা দেশের জন্যই মঙ্গল বয়ে আনবে। তোমাদের সকলকে আবারও নববর্ষের শুভেচ্ছা, শুভকামনা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঢাকা বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক।